আজকে আপনাদের দেখাবো কাঁঠাল বিচি আলু দিয়ে গরুর মাংসের ঝোল তরকারি রান্না করা রেসিপি। পাতিলটা গরম করে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন তেজপাতা এলাচি দারচিনিগুলো ভেজে নিব। তেজপাতা এলাচি দারচিনিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো এগুলোর সাথে ভালো করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু মাংসতে কাঁঠাল বিচি আর আলু দিব, তাই মরিচের পরিমাণটা আমি 1 চামচের বেশি আরও আদা 1/2 চামচ দিয়ে দিব। হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানো। মাংসটাকে আমি লবণ দিয়ে ভালো নিলাম। লবণ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে দিব, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেছে আমার মশলা। মাংসটা দিয়ে দিব। মাংসটা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখবো মাংসটা কষানো হয়েছে কিনা। এই যে মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। কাঁঠাল বিচি আর আলুগুলো আমি ভেজে নিব। এগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তাতে দিয়ে দিব একটু হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু লবণ। কাঁঠাল বিচিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এইভাবে তেলের মধ্যে কষিয়ে নিলাম। নিয়ে এখন আলু বিচিগুলো ভেজে নিই। কাঁঠাল বিচি আর আলুগুলোকে আমি একবারে লাল লাল করে ভেজে নিই। আমি আরেকটু ভেজে নিই। লাল লাল করে আমার সব ভাজা হয়ে গেছে। এখন মাংস দিয়ে দিব। মাংসতে দিয়ে দিব। এখানে দিয়ে দিব 2টা শুকনো মরিচ, গরম পানি। মাংসটা এখন নাড়াচাড়া দিব, দিয়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমার সব সিদ্ধ হয়ে গেছে। আর আমি গরম মশলা বাটা, জিরা বাটা পরিমাণটা বেশি দিছি, তাই জিরাটা দিয়ে কাঁঠাল বিচি সবগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। কেমন দেখতে হচ্ছে রান্নাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। মাংসের রান্নাটা